হাইপার লিপিডেমিয়া, মিশ্র ডিসলিপিডেমিয়া, হাইপারকোলেস্টেরলেমিয়া বা বংশগত উচ্চ কোলেস্টেরল, উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস অথবা হৃদরোগের পারিবারিক ইতিহাসের মতো ঝুঁকিপূর্ণ সমস্যা, যাদের ইতিমধ্যে হার্ট অ্যাটাক, স্ট্রোক বা অন্যান্য রক্তনালী জটিলতা রয়েছে, তাদের ক্ষেত্রে কার্ডিওভাস্কুলার রোগের দ্বিতীয় প্রতিরোধ হিসেবে কাজ করে রোবাস্ট 20 ট্যাবলেট। আসসালামু আলাইকুম, শামস মেডিসিন টিপসে আপনাদের সবাইকে স্বাগতম। আমি আবারও চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটি টপিকস নিয়ে। আজকে আমার টপিকস হচ্ছে রোবাস্ট 20 ট্যাবলেট, যার জেনেরিক হচ্ছে রোসুভাস্টাটিন। এটি আমাদের উচ্চ রক্তচাপ, ডায়াবেটিক্স, স্ট্রোক, অন্যান্য অর্থাৎ কার্ডিওভাস্কুলার রোগের ক্ষেত্রে খুব দ্রুত কাজ করে থাকে। সুতরাং টপিকসটি শুরু করার পূর্বে আপনাদের কাছে আমার অনুরোধ, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি আপনার টাইমলাইন থেকে শেয়ার করে দিন। এর ফলে আপনি উপকৃত হতে পারেন অথবা আপনার প্রিয় মানুষ যারা রয়েছে, যাদের এই ধরনের সমস্যা রয়েছে, তাদের উপকারে আসতে পারে। যারা অলরেডি আমার চ্যানেলটি দেশ এবং প্রবাস থেকে সাবস্ক্রাইব করেছেন, তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। সুতরাং আবারও বলছি, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি আপনার টাইমলাইনে শেয়ার করে দিন। চলুন বন্ধুরা, আমরা চলে যাই আমাদের মেইন টপিকসে। রোবাস্ট 20 হলো একটি প্রেসক্রিপশন ওষুধ, যাতে সক্রিয় উপাদান হিসেবে রয়েছে রোসুভাস্টাটিন ক্যালসিয়াম, যা একটি স্ট্যাটিন রিডাক্ট ইনহিবিটর, যা মূলত উচ্চ কোলেস্টেরল নিয়ন্ত্রণে এবং হৃদরোগের প্রতিরোধে ব্যবহার করা হয়। রোবাস্ট 20 মিলিগ্রাম শক্তিকে তৈরি রোবাস্ট 20 প্রায়শ তখনই নির্ধারিত হয় যখন কোলেস্টেরলের মাত্রা নিয়ন্ত্রণ আনতে স্ট্যাটিনের কম মাত্রা অপর্যাপ্ত হয় অথবা যখন রোগীর হৃদরোগ সংক্রান্ত জটিলতার ঝুঁকি বেশি থাকে। এই পর্যায়ে বন্ধুরা আমরা জানবো যে এই রোবাস্ট 20 ট্যাবলেট কিভাবে কাজ করে। আমরা জানি যে রোবাস্ট 20 এর সক্রিয় উপাদান হিসেবে রয়েছে রোসুভাস্টাটিন। এটি এনজাইম এসএমজি রিডাক্সেটকে ব্লক করে কাজ করে, যা লিভারে কোলেস্টেরল উৎপাদনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এই এনজাইমকে বাধা দিয়ে রোসুভাস্টাটিন কম ঘনত্বের লিপোপ্রোটিন কোলেস্টেরল এলডিএল এর সংশ্লেষণ কমায়, যা সাধারণত খারাপ কোলেস্টেরল নামে পরিচিত। একই সাথে এটি উচ্চ ঘনত্বের লিপোপ্রোটিন কোলেস্টেরল এসডিএল বা ভালো কোলেস্টেরল বৃদ্ধি করতে সাহায্য করে এবং ট্রাইগ্লিসারাইড কমায়, যা অনুকূল লিপিড প্রোফাইলে আরও অবদান রাখে। এ পর্যায়ে বন্ধুরা আমরা জানবো যে এই রোবাস্ট 20 ট্যাবলেট কোন কোন ক্ষেত্রে ব্যবহার করা হয়। প্রাথমিক হাইপারলিপিডেমিয়া এবং মিশ্র ডিসলিপিডেমিয়া, এই ক্ষেত্রে রোবাস্ট 20 ট্যাবলেটটি ব্যবহার করা হয়। হোমোজাইগাস ফ্যামিলিয়াল বা হাইপারকোলেস্টেরলেমিয়া, যাদের বংশগত উচ্চ রক্তচাপ রয়েছে, এই ট্যাবলেটটি সেই রক্তচাপ কমাতে সহায়তা করে। উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস অথবা হৃদরোগের পারিবারিক ইতিহাসের মতো ঝুঁকিপূর্ণ কারণযুক্ত ব্যক্তিদের মধ্যেও কার্ডিওভাস্কুলার ঘটনাগুলির প্রাথমিক প্রতিরোধ করে থাকে এই রোবাস্ট 20 ট্যাবলেট। যাদের ইতিমধ্যে হার্ট অ্যাটাক, স্ট্রোক বা অন্যান্য রক্তনালী জটিলতা রয়েছে, তাদের ক্ষেত্রেও কার্ডিওভাস্কুলার রোগের দ্বিতীয় প্রতিরোধ এটি। অর্থাৎ যারা অলরেডি একবার হার্ট অ্যাটাক করেছেন, স্ট্রোক করেছেন এবং করোনারি বা রক্তনালী জটিলতার সমস্যা রয়েছে, তাদের ক্ষেত্রেও এটি দ্বিতীয় প্রতিরোধ হিসেবে কাজ করে রোবাস্ট 20 ট্যাবলেট। এ পর্যায়ে বন্ধুরা আমরা জানবো যে রোবাস্ট 20 বা রোসুভাস্টাটিন এর ডোজটা কি। রোসুভাস্টাটিনের স্বাভাবিক প্রাথমিক ডোজ প্রতিদিন একবার 5 থেকে 10 মিলিগ্রাম, রোগীর প্রতিক্রিয়া এবং ঝুঁকি প্রোফাইলের উপর ভিত্তি করে সমন্বয় করা হয়। রোবাস্ট 20 মিলিগ্রাম একটি উচ্চ মাত্রা এবং সাধারণ ব্যবহৃত হয় যখন কম মাত্রায় লক্ষ্যমাত্রা এলডিএল সি মাত্রা অর্জন করে না, রোগীর হৃদরোগের ঝুঁকি বেশি থাকে, পারিবারিক হাইপারকোলেস্টেরলেমিয়া আছে, যার জন্য প্রাণাত্মক লিপিড হ্রাস প্রয়োজন। এটি প্রতিদিন একবার খাবারের সাথে বা খাবার ছাড়া নেওয়া হয়। আদর্শগতভাবে প্রতিদিন একই সময় এটি খাওয়া উচিত। অর্থাৎ
এই ট্যাবলেটটি প্রতিদিন একই সময় খাওয়া উচিত, তাহলে রোগের যে তীব্রতা রয়েছে তার সমাধান হয়ে থাকে। এ পর্যায়ে বন্ধুরা আমরা কিছু সতর্কতা জানবো যে প্রতিটি মেডিসিনের কিছু সতর্কতা রয়েছে। প্রোভাস 20 তার ব্যতিক্রমী নয়। সতর্কতার মধ্যে রয়েছে প্রোভাস 20 ট্যাবলেট শুরু করার আগে রোগীদের লিভারের কর্মহীনতা এবং পেশির ব্যাধি পরীক্ষা করা উচিত। তাছাড়া নিম্নলিখিত ক্ষেত্রে ওষুধটি নিষিদ্ধ, যেমন সক্রিয় লিভারের রোগ। যাদের লিভারের সমস্যা রয়েছে তাদের ক্ষেত্রে এটি নিষেধ। গর্ভাবস্থা এবং স্তন্যদানকালে এটি অবশ্যই নিষেধ। নিবিড় পর্যবেক্ষণ ছাড়া গুরুতর কিডনির ব্যর্থতা। বয়স্ক রোগীদের এবং অন্যান্য লিপিড হ্রাসকারী ওষুধ যেমন থাইরয়েডস গ্রহণকারীদের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করার পরামর্শ দেওয়া হয়। এবং কারণ মায়োপ্যাথি বায়োডামালাইসিসের ঝুঁকি বৃদ্ধি পায়। অর্থাৎ যে সতর্কতা রয়েছে, মোট কথা হচ্ছে আপনাকে এই ট্যাবলেটটি খাওয়ার পূর্বে বিভিন্ন সতর্কতা অবলম্বন করতে হবে। অর্থাৎ ডক্টরের পরামর্শ ছাড়া এই মেডিসিনটি কোনোভাবে সেবন করা যাবে না। পার্শ্ব প্রতিক্রিয়া। প্রতিটি মেডিসিনের পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে। রোবাস 20 তার ব্যতিক্রমী নয়। পার্শ্ব প্রতিক্রিয়ার মধ্যে রয়েছে মাথা ব্যথা, বমি বমি ভাব, পেটে ব্যথা, পেশি ব্যথা, দুর্বলতা, মাথা ঘোরা, লিভারের এনজাইটি ইত্যাদি। অর্থাৎ এই ট্যাবলেটটি সেবন করার ফলে মাথা ঘুরতে পারে, পেশি ব্যথা হতে পারে, মাথা ব্যথা হতে পারে, বমি ভাব হতে পারে, পেটে অস্বস্তি বোধ করতে পারে ইত্যাদি। এ পর্যায়ে বন্ধুরা আমরা ওষুধের মিথস্ক্রিয়া সম্পর্কে জানবো। প্রোভাস 20 ওষুধগুলোর সাথে মিথস্ক্রিয়া করতে পারে, যেমন নাইট্রোস্প্যারিন। অ্যান্টাসিড কমপক্ষে 2 ঘন্টার ব্যবধানে ব্যবহার করা উচিত। ওয়ারফারিন বা রক্তপাতের ঝুঁকি বাড়াতে পারে। এই বিষয়গুলো অবশ্যই আমাদেরকে এই ওষুধের সাথে এটা মিথস্ক্রিয়া হতে পারে সেটি খেয়াল রাখতে হবে। এ পর্যায়ে বন্ধুরা আমরা কিছু পর্যবেক্ষণ সম্পর্কে জানবো, যে প্রোভাস 20 গ্রহণকারী রোগীদের নিম্নলিখিত বিষয়গুলোর উপর পর্যবেক্ষণ রাখা উচিত, যেমন লিপিড প্রোফাইল নিয়মিত পরীক্ষা করা, প্রারম্ভিক বা ডোজ পরিবর্তন পর প্রতি 4 থেকে 12 সপ্তাহ অন্তর। অর্থাৎ লিপিড প্রোফাইল কেমন রয়েছে সেটি 4 থেকে 12 সপ্তাহ অন্তর অন্তর এটি পর্যবেক্ষণ করা উচিত বা পরীক্ষা করা উচিত। সুতরাং আমরা বন্ধুরা বলতে পারি প্রোভাস 20 একটি শক্তিশালী কোলেস্টেরল হ্রাসকারী ওষুধ, যা ডিসলিপিডেমিয়া পরিচালনা এবং কার্ডিওভাস্কুলার রোগ প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কার্যকর হলেও গুরুতর পার্শ্ব প্রতিক্রিয়া ঝুঁকি কমাতে যথাযথ পর্যবেক্ষণ সহ এটি সতর্কতার সাথে ব্যবহার করা উচিত। এটি একটি বৃহত্তর চিকিৎসা কৌশলের অংশ হিসেবে সবচেয়ে উপকারী, যার মধ্যে রয়েছে খাদ্যাভ্যাস, ব্যায়াম, জীবনযাত্রার পরিবর্তন ইত্যাদি। অর্থাৎ উপরে উল্লেখিত যে বিষয়গুলো বলা হয়েছে সে বিষয়গুলো অবশ্যই খেয়াল রাখতে হবে। তাছাড়া আপনাকে এই রোগের ক্ষেত্রে আপনার যে খাদ্যাভ্যাস, ব্যায়াম এবং জীবনযাত্রার যে মানটা রয়েছে বা জীবনযাত্রা যেভাবে করছেন সেটি একটু পরিবর্তন করতে হবে। এবং এই ট্যাবলেটটি যেহেতু যাদের করোনারি ডিজিজ সমস্যা রয়েছে, অর্থাৎ উচ্চ রক্তচাপ বা হার্ট অ্যাটাক, স্ট্রোক করেছেন, এই ধরনের সমস্যা রয়েছে, তারা এই ট্যাবলেটটি খেতে পারবেন। কিন্তু খাওয়ার পূর্বে অবশ্যই আপনাকে একজন অভিজ্ঞ ডাক্তারের পরামর্শ অনুযায়ী খেতে হবে। অর্থাৎ ডক্টরের পরামর্শ ছাড়া আপনি ট্যাবলেটটি সেবন করবেন না। অথবা আপনার যে যদি কোনো রোগী থাকে তাকেও সেবন করতে উৎসাহিত প্রদান করবেন না, এবং অবশ্যই যদি খাওয়াতে চান সেক্ষেত্রে ডাক্তারের পরামর্শ নিয়ে তাকে খাওয়াবেন। রোবাস 20 ট্যাবলেট সম্পর্কে যদি আপনাদের কোনো কিছু জানার থাকে তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্টস করে জানিয়ে দিন। আমরা আপনাদের কমেন্টস গুলো যথাযথ উত্তর চেষ্টা করব। আমাদের এই চ্যানেলের মাধ্যমে শুধুমাত্র কোন রোগের জন্য কোন মেডিসিনটি সেবন করবেন সে সম্পর্কে বলা হয়। সুতরাং আমরা সবসময় বলে থাকি কোনো মেডিসিন খাওয়ার পূর্বে বা কাউকে মেডিসিন সেবন করানোর উৎসাহ প্রদান করলে অবশ্যই আপনার পাশে যে স্বাস্থ্যসেবা কর্মী রয়েছে রেজিস্টারকৃত তার সাথে আলোচনা করুন, অথবা একজন অভিজ্ঞ ডাক্তারের পরামর্শ অনুযায়ী সেবন করবেন। ডক্টরের পরামর্শ ছাড়া কোনোভাবেই কোনো মেডিসিন সেবন করবেন না। আবারও বলছি, ডক্টরের পরামর্শ ছাড়া কোনো মেডিসিন সেবন করবেন না। আজ এ পর্যন্তই। আবার কথা হবে নতুন কোনো টপিকসে। সেই পর্যন্ত ভালো থাকুন। যাওয়ার পূর্বে আবারও বলছি, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি আপনার টাইমলাইন থেকে শেয়ার করে দিন। এর ফলে হয়তোবা আপনি উপকৃত হতে পারেন। আপনি উপকৃত না হলেও এই ধরনের সমস্যায় যারা ভুগছেন, আপনার আত্মীয়স্বজন বা আপনার প্রিয় মানুষ তাদের উপকারে আসতে পারে।
সুতরাং ভিডিওটি আপনার টাইমলাইন থেকে শেয়ার করে দিন। আগামীকালকে আবার কথা হবে নতুন কোনো টপিকসে, নতুন কোনো বিষয় নিয়ে। সেই পর্যন্ত সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। খোদা হাফেজ।